বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি গরুর মাংস দিয়ে মটর আর লাউ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। খুব মজার একটা রেসিপি। মটর দিয়ে লাউ রান্নার সময় গরুর মাংসটা একটু পরিমাণে কম নিতে হয়। একটু হাড্ডি মাংস দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়, এই জন্য আমি পরিমাণটা একটু কম নিয়েছি মাংসের। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ, 4 কুশ রসুন আর এক টুকরা আদা ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা ছিল না, এই কারণে আমি একসাথে ব্লেন্ড করে নিলাম। এবার এর সাথে অ্যাড করব শুকনো মশলা। আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া। আর গুঁড়া মশলা নিলাম একটা স্টার মশলা, 2-3 টুকরা দারুচিনি, 5টা এলাচ আর 2টা তেজপাতা টুকরা করে নিয়েছি। সব একসাথে মিশিয়ে দিব, কারণ আমি এটা মাখা রান্না করছি। এবার অ্যাড করে দেব তেল। রান্নার রেগুলার সয়াবিন তেল দিচ্ছি। আমি চনার ডাল আর লাউ এখন অ্যাড করব না, এগুলা একটা একটা পর্যায়ে অ্যাড করব। আগে গরুর মাংসটা 50% সিদ্ধ হয়ে যেতে হবে। এইটা এবার আমি ডেক্সি চুলায় বসিয়ে দিলাম। একটু ব্লেন্ডারের মশলার পানি দেওয়াটা দিয়ে দিচ্ছি, কিছুটা লেগেছিল। এটা আমি কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি মটরের ডালটা দিয়ে দিব। 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে নিয়েছি। এবার অ্যাড করব আমি অল্প পরিমাণে পানি। যে পানিটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিব লাউ। লাউকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, এই সাইজের করে। এইটা আমার মটরের ডাল দিয়ে লাউ দিয়ে গরুর মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, হাতের কাছে থাকলে দিবেন, এটা একেবারে অপশনাল। ঢাকনাটাকে একটু হাফ করে দিয়ে রাখবো তেল ওঠার জন্য, তারপর নামিয়ে নিব। এই তো হয়ে গেল লাউ আর মটরের ডাল দিয়ে গরুর মাংস। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই লাউ দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন। আশা করছি আপনারা সবাই সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।